ভূমিকা নিচের একটি ছোট বই যা সত্যিকার অর্থে আল্লাহ মহান এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কিছু নিদর্শন নিয়ে আলোচনা করে। মুসলমানদের জন্য এই লক্ষণগুলিকে অবলম্বন করে তাদের মৌখিক প্রেমের ঘোষণাকে সমর্থন করা অত্যাবশ্যক, যাতে তারা মহৎ চরিত্র অর্জন করতে পারে। জামে তিরমিজি 2003 নম্বরে প্রাপ্ত হাদিস অনুসারে মহানবী হযরত মুহাম্মদ পরামর্শ দিয়েছেন যে বিচার দিবসের দাড়িপাল্লায় সবচেয়ে ভারী জিনিসটি হবে মহৎ চরিত্র। এটি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর মধ্যে একটি, যা মহান আল্লাহ পবিত্র কুরআনের 6-8 অধ্যায় আল কালাম 4 নং আয়াতে প্রশংসা করেছেন। এবং প্রকৃতপক্ষে আপনি একটি মহান নৈতিক চরিত্রের। তাই মহৎ চরিত্র অর্জনের জন্য পবিত্র কুরআনের শিক্ষা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য অর্জন ও আমল করা সকল মুসলমানের কর্তব্য। মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নিদর্শন পবিত্র কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট করা হয়েছে যে মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বাসের প্রকৃতপক্ষে সহিহ মুসলিমে পাওয়া একটি হাদিস 165 নম্বর উপদেশ দেয় যে একজন ব্যক্তি তখনই ঈমানের মাধুর্য আস্বাদন করবে যখন সে মহান আল্লাহকে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসবে। সহিহ মুসলিমে প্রাপ্ত আরেকটি হাদিস 168 নম্বর স্পষ্টভাবে সতর্ক করে যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ না সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসে। এই সত্যের কারণে মুসলমানরা সবাই দাবি করে যে তারা মহান আল্লাহকে এবং মহানবী হযরত মুহাম্মদ কে ভালোবাসে, কিন্তু এটি একটি দাবি যা প্রমাণ দ্বারা সমর্থন করা আবশ্যক। অন্যথায় মহান আল্লাহর কাছে এর কোনো মূল্য থাকবে না। ভালোবাসার প্রথম নিদর্শন পবিত্র কোরআনে বলা হয়েছে। এটি স্পষ্টভাবে উপদেশ দেয় যে কেউ যদি মহান আল্লাহকে ভালোবাসে এবং তার ভালোবাসা ও ক্ষমা কামনা করে তবে তাদের অবশ্যই বাস্তবিকভাবে মহানবী হযরত মুহাম্মদ এর পদাঙ্ক অনুসরণ করতে হবে। অধ্যায় 3 আলে ইমরান আয়াত 3:1 বলুন, হে মুহাম্মদ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ কর, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন এবং আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। এর অর্থ হল একজন মুসলমানকে অবশ্যই তার কথা ও কাজে অনুসরণের মাধ্যমে তার ঐতিহ্যকে তাদের জীবনে প্রয়োগ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করার চেষ্টা করতে হবে। তাদের অবশ্যই তার আদেশ পালন করতে হবে এবং তার নিষেধ এড়িয়ে চলতে হবে। অধ্যায় 5 আল হাশর আয়াত 7 আর রসূল তোমাকে যা দিয়েছেন তা নাও, এবং তিনি আপনাকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকুন। একজনকে তার ঐতিহ্য থেকে বাছাই করা উচিত নয় এবং শুধুমাত্র তাদের আচরণে প্রয়োগ করা উচিত যখন এটি তাদের জন্য উপযুক্ত। যে ব্যক্তি এটি করে সে কেবল তাদের আকাঙ্ক্ষার অনুসরণ করছে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য অনুসরণ করার দাবি করছে। এই ভুল মনোভাবের একটি সুস্পষ্ট চিহ্ন হল যে একজন ব্যক্তি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত কর্মের অগ্রাধিকার পরিবর্তন করে। উদাহরণস্বরূপ, তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকে অগ্রাধিকার দেবে যা তার অন্যান্য কর্মের চেয়ে কম গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, সহিহ বুখারীতে পাওয়া একটি হাদিস অনুসারে 5363 নম্বর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকাকালীন তার পরিবারকে বাড়ির কাজে সাহায্য করতেন, কিন্তু নামাজের সময় হলে তিনি ইমামতি করতে চলে যেতেন। মসজিদে জামাতের নামাজ। যদি কেউ তাদের পরিবারকে ঘরের কাজে সাহায্য করে কিন্তু বৈধ অজুহাত ছাড়া জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত না হয় তবে তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য অনুসরণ করছে না। এর কারণ তারা কর্মের অগ্রাধিকার পুনর্বিন্যাস করেছে। মসজিদে জামাতের সাথে নামাজ পড়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য অনুসারে ঘরের কাজে সাহায্য করার চেয়ে অগ্রাধিকার দেয়, এবং যদি কোনো ব্যক্তি এই অগ্রাধিকারটি পুনরায় সাজায় তবে তারা তার ঐতিহ্য অনুসরণ করছে না। নিজের পরিবারকে ঘরের কাজে সাহায্য করা নিঃসন্দেহে একটি ভালো কাজ, কিন্তু তারা যদি এমন আচরণ করে তাহলে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি অনুসরণ করছে না, যদিও তা মনে হয়। প্রকৃতপক্ষে তারা কেবল তাদের নিজস্ব ইচ্ছা অনুসরণ করে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মুসলমানদের বুঝতে হবে, কিন্তু এটা মনে রাখা জরুরি। এর মানে এই নয় যে মুসলমানদের সৎ কাজ করা বন্ধ করা উচিত। এর অর্থ হল তাদের উচিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্যকে সঠিকভাবে অনুসরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করা। মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারের ভালোবাসার পরবর্তী নিদর্শন হল যে
কেউ পবিত্র কুরআনে প্রদত্ত আদেশ ও নিষেধাজ্ঞাকে প্রাধান্য দেবে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহকে প্রাধান্য দেবে তার উপর তাদের নিজস্ব ইচ্ছা এবং মতামত উপর। অধ্যায় 9 তাওবাহ আয়াত 2-4। বলুন, হে মুহাম্মদ, যদি তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমরা যে সম্পদ অর্জন করেছ, বাণিজ্য যাতে তোমরা পতনের আশঙ্কা কর, এবং যে বাসস্থানে তোমরা সন্তুষ্ট, তা তোমাদের কাছে অধিক প্রিয় হয়, আল্লাহ ও তার রসূল এবং তার পথে জিহাদ করুন, অতঃপর অপেক্ষা করুন যতক্ষণ না আল্লাহ তার আদেশ পালন করেন এবং আল্লাহ অবাধ্য সম্প্রদায়কে পথ দেখান না। একজন ব্যক্তি শুধুমাত্র তাদের প্রতি ভালোবাসার কারণে এই আয়াতে উল্লেখিত বিষয়গুলির দিকে ঝুঁকে পড়ে, কিন্তু যখন কেউ এসবের উপর ইসলামের আনুগত্য বেছে নেয়, তখন তা প্রমাণ করে যে মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা। একজন সত্যিকারের প্রেমিক কেবল তাদের প্রিয়তমের আনুগত্য করতে এবং সর্বদা তাদের খুশি রাখতে চায়। এটা তখনই সম্ভব যখন একজন মুসলিম ইসলামের শিক্ষা মেনে চলে। মহান আল্লাহকে ভালোবাসার পরবর্তী নিদর্শন হল মানুষের প্রতি তাদের ক্রোধ কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে। অর্থ, মহান আল্লাহ যা অপছন্দ করেন তা তারা অপছন্দ করবে। এটি একজন মুসলিমকে অন্যের প্রতি খারাপ অনুভূতি পোষণ করতে বাধা দেয় এবং ইসলামের আদেশ অনুসারে অন্যদের সম্মান করতে তাদের অনুপ্রাণিত করে। এমনকি যদি অন্য ব্যক্তি পাপ করে তবে তাদের পাপকে অপছন্দ করা উচিত, তবে পাপীকে ঘৃণা করা উচিত নয়, কারণ তারা যে কোনো সময় আন্তরিকভাবে অনুতপ্ত হতে পারে। প্রকৃতপক্ষে মহান আল্লাহ পাপীকে ঘৃণা করেন না। এটা প্রমাণিত যে তাওবার দরজা তাদের মৃত্যু পর্যন্ত পাপীর জন্য সর্বদা খোলা থাকে। অধ্যায় 4 আন-নিসা আয়াত 1-7। আল্লাহ তাওবা কবুল করেন শুধুমাত্র তাদের জন্য যারা অজ্ঞতাবশত বা অসতর্কতায় অন্যায় করে এবং তারপর পরে তোবা করে, তারাই যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। যদি মহান আল্লাহ পাপীকে ঘৃণা করতেন তবে তিনি তাদের অনুতপ্ত হওয়ার সুযোগ দিতেন না। পাপকে অপছন্দ করা এবং পাপীকে নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঐতিহ্য, এবং যে কেউ তার ঐতিহ্যের উপর আমল করে সে তাকে সত্যিকারের ভালোবাসে, এবং যে ব্যক্তি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসে সে তার মধ্যে থাকবে, তার সাথে জান্নাত। জামিআত তিরমিজি 2678 নম্বরে পাওয়া একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে। একজন মুসলিম যত বেশি তাদের আবেগকে নিয়ন্ত্রণ করে যাতে তারা শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রাগান্বিত হয়, তত বেশি তারা প্রকৃতপক্ষে আল্লাহ মহান এবং পবিত্রকে ভালোবাসে। নবী মুহাম্মদ শাহ। যে মুসলমান এভাবে আমল করে না সে অসম্পূর্ণ ভালোবাসার অধিকারী। মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারের ভালোবাসার পরবর্তী নিদর্শন হল যে একজন মুসলমান প্রায়শই আল্লাহ তাআলা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করবে। এটি সাধারণভাবে জানা যায় যে একজন ব্যক্তি যাকে প্রায়শই মনে রাখেন তিনি তাকে ভালোবাসেন। যত বেশি ভালোবাসা তত বেশি স্মরণীয়। এটি সহিহ মুসলিম 826 নম্বরে পাওয়া একটি হাদিসে ইঙ্গিত করা হয়েছে, যা পরামর্শ দেয় যে মহানবী হযরত মুহাম্মদ শাহ প্রতি মুহূর্তে মহান আল্লাহকে স্মরণ করতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসার নিদর্শন এটি। যারা মহান আল্লাহকে স্মরণ করে তাদের ভালোবাসার প্রমাণ দেয়, তাদের প্রায়শই ক্ষমা এবং মহান পুরস্কারের সুসংবাদ দেওয়া হয়েছে। অধ্যায় 3 আল-আহজাব আয়াত 3-5। এবং যারা বারবার আল্লাহকে স্মরণ করে এবং যারা তা করে, তাদের জন্য আল্লাহ ক্ষমা ও মহাপুরস্কার প্রস্তুত রেখেছেন। মহান আল্লাহকে ভালোবাসার পরবর্তী নিদর্শন হল মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের প্রবল ইচ্ছা। কাউকে ভালোবাসা এবং তার নিরন্তর সঙ্গ কামনা করা সম্ভব নয়। যিনি এই সভা চান তিনি এর প্রস্তুতির জন্য প্রচুর প্রচেষ্টা নিবেদন করবেন। পার্থিব বিষয়েও এটি বেশ স্পষ্ট, একটি মিটিং যত বেশি গুরুত্বপূর্ণ প্রস্তুতি তত বেশি। সুতরাং যারা মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তারা তার আদেশ নিষেধ থেকে বিরত থেকে এবং ধৈর্যের সাথে ভাগ্যের মোকাবিলা করার মাধ্যমে তার আন্তরিক আনুগত্যে সংগ্রাম করবে। পবিত্র কুরআনে এর ইঙ্গিত করা হয়েছে। অধ্যায় 1 আল-কাহফ আয়াত 110। সুতরাং যে তার প্রভুর সাথে সাক্ষাতের আশা করে সে যেন সৎ কাজ করে এবং তার প্রভুর ইবাদতে কাউকে শরিক না করে। এই চিহ্নটি পূর্ববর্তীটির সাথে যুক্ত, কারণ মহান আল্লাহ সহিহ বুখারী 7405 নম্বরে পাওয়া একটি ঐশী হাদিসে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে যিনি তাকে স্মরণ করেন তিনি তার সাথে আছেন। সুতরাং কেউ যদি মহান আল্লাহর সঙ্গ কামনা করে তবে তারা তার আন্তরিক আনুগত্যের মাধ্যমে সর্বদা তাকে স্মরণ করবে। যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক তারা তার ঐতিহ্য অনুসরণে ত্বরান্বিত হবে।
বিশেষ করে যেগুলো নির্দেশ করে যে এগুলোর উপর আমল করলে পরকালে তার সাথে থাকবে। উদাহরণস্বরূপ সহিহ বুখারী 5304 নম্বরে পাওয়া একটি হাদিস পরামর্শ দেয় যে যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এতিমের যত্ন নেয় সে পরকালে মহানবী হযরত মুহাম্মদ এর সাথে থাকবে। সাহাবায়ে কেরাম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এই নিদর্শনটি সর্বোচ্চভাবে পূর্ণ করেছিলেন, কারণ তারা সর্বদা মহান আল্লাহ এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য কামনা করেছিলেন। পবিত্র কুরআন সাহাবাদের এই বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন। আলে ইমরান 159 নং আয়াতে। অতএব হে মুহাম্মদ, আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি নম্র ছিলেন, এবং আপনি যদি কথায় অভদ্র এবং হৃদয়ে কঠোর হতেন তবে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। প্রকৃতপক্ষে মহান আল্লাহকে ভালোবাসার পরবর্তী নিদর্শন হল মহান আল্লাহ তায়ালা বা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার সময় অত্যন্ত সম্মান প্রদর্শন করা। যখন কেউ মহান আল্লাহকে স্মরণ করে তখন তা গাফিলতির সাথে করা উচিত নয়। অর্থ, যখন কেউ জিহ্বা দিয়ে মহান আল্লাহকে স্মরণ করে কিন্তু হৃদয় দিয়ে নয়। এটি প্রায়শই প্রার্থনার সময় ঘটতে পারে, যেখানে একজন মুসলমান মহান আল্লাহকে উপাসনা করছেন বলে মনে হতে পারে, তবুও তাদের মন জগতের চারপাশে বিস্মিত হয়। যখন কেউ সালাত আদায় করে তখন তারা তাদের প্রভুর সাথে অন্তরঙ্গভাবে কথা বলে। তাই এই ঐশী যোগাযোগের সময় তাদের গাফিলতি করা উচিত নয়। একজন ব্যক্তি অপছন্দ করেন যখন অন্য ব্যক্তি তাদের কথোপকথনের সময় গাফিলতি করে, তাহলে মহান আল্লাহ এমন একজনের উপর কিভাবে সন্তুষ্ট হবেন যে তাকে এভাবে স্মরণ করে। যখন কেউ মহান আল্লাহকে সঠিকভাবে স্মরণ করে তখন তা তার সাথে তাদের আধ্যাত্মিক সম্পর্ককে শক্তিশালী করে। এটি তাদের অনুপ্রাণিত করবে, অধিকতর আনুগত্যের প্রতি অনুপ্রাণিত করবে, তার আদেশনিষেধ পূর্ণ করা, তার নিষেধ থেকে বিরত থাকা এবং ধৈর্যের সাথে ভাগ্যের মোকাবিলা করার মাধ্যমে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ, যদিও একজন মুসলমানের হৃদয় ও জিহ্বা দিয়ে মহান আল্লাহকে স্মরণ করার চেষ্টা করা উচিত, যদি তারা তাদের হৃদয়কে অন্তর্ভুক্ত করার জন্য সংগ্রাম করে তবে তাদের কখনই মহান আল্লাহকে স্মরণ করা ত্যাগ করা উচিত নয়। শুধুমাত্র জিহ্বা দিয়ে মহান আল্লাহকে স্মরণ করা তাকে মোটেও স্মরণ না করার চেয়ে অনেক উত্তম। যখন একজন মুসলমান পবিত্র কুরআন তেলাওয়াত করে তখন তাদের সম্পূর্ণরূপে সচেতন হওয়া উচিত যে এগুলি বিশ্বজগতের প্রতিপালকের বাণী এবং তাই তাদের শ্রদ্ধা ও শ্রদ্ধার সাথে পাঠ করে। এই সম্মানের একটি অংশ হল প্রতিটি শব্দ সঠিকভাবে উচ্চারণের জন্য যথাসাধ্য চেষ্টা করা। এই কারণেই কিভাবে সঠিকভাবে আবৃত্তি করতে হয় তা শেখা এত গুরুত্বপূর্ণ। যেহেতু ভুল উচ্চারণ কিছু ক্ষেত্রে শব্দ বা আয়াতের অর্থ পরিবর্তন করতে পারে, যা একটি গুরুতর সমস্যা। সম্মানের আরেকটি অংশ হল পবিত্র কুরআনের শিক্ষাগুলোকে বোঝার চেষ্টা করা এবং সেগুলোকে নিজের জীবনে প্রয়োগ করা। পবিত্র কুরআনকে সুন্দর কাপড়ে মুড়ে উঁচু শেলফে রাখা প্রকৃত সম্মান নয়। সঠিকভাবে তেলাওয়াত করা, বোঝা এবং তার উপর আমল করা। উপরন্তু কেউ মহান আল্লাহর নাম ব্যবহার করা উচিত নয়, যেমন খালি শপথ করা। মুসলমানদের উচিত মহান আল্লাহর বরকতময় নামের প্রতি অধিক শ্রদ্ধাশীল হওয়া। একজন মুসলমানের উচিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সাথে স্মরণ করা, বিশেষ করে যখন তার প্রতি সালাম ও দোয়া পাঠানো বা তার হাদিস অধ্যয়ন করা। তাদের বোঝা উচিত যে তার কথাগুলি তার কাছে স্বর্গীয়ভাবে প্রকাশিত হয়েছে, তাই তারা অন্যদের কথার মতো আচরণ করা উচিত নয়। অধ্যায় 5:3 আর নাজম আয়াত 3-4। এবং তিনি তার নিজের প্রবণতা থেকে কথা বলেন না, এটি একটি প্রত্যাদেশ ছাড়া নয়। কিছু আলেম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর প্রতি এত বেশি সম্মান প্রদর্শন করেছেন যে তারা কেবল করার পরই সেগুলো বর্ণনা করতেন এবং কখনোই নৈমিত্তিকভাবে তা করতেন না। পরিবর্তে তারা একটি সমাবেশে সম্মানের সাথে বসবে এবং তাদের বর্ণনা করবে যখন তাদের ছাত্ররা নীরব থাকবে। প্রকৃতপক্ষে মহান আল্লাহকে ভালোবাসার পরবর্তী নিদর্শন হল মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য যারা আল্লাহকে ভালোবাসে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। মহান আল্লাহর সন্তুষ্টি, এমনকি যদি এটি তাদের সম্পর্কে কারও ব্যক্তিগত মতামতের বিরোধিতা করে। এই ভালোবাসার অন্তর্ভুক্ত যারা তাদের কথার মাধ্যমে এবং আরও গুরুত্বপূর্ণভাবে তাদের কর্মের মাধ্যমে ভালোবাসা ঘোষণা করে। উদাহরণস্বরূপ, এটা সকলের কাছে সুস্পষ্ট যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পরিবার পরিজন, সকল সাহাবায়ে কেরাম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং নেককার পূর্বসূরিগণ এই প্রকৃত ভালোবাসার অধিকারী ছিলেন। সুতরাং তাদের প্রত্যেককে ভালোবাসা সেই ব্যক্তির উপর কর্তব্য যে মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার দাবি করে। এটি অনেক হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, যেমন সহিহ বুখারী 17 নম্বরে পাওয়া একটি।
এটি পরামর্শ দেয় যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারীদের প্রতি ভালোবাসা, অর্থাৎ পবিত্র নগরী মদিনার বাসিন্দারা, ঈমানের একটি অংশ এবং তাদের প্রতি ঘৃণা ভণ্ডামির লক্ষণ। জামে আত তিরমিজি ৩৮৬২ নম্বরে পাওয়া অন্য একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে স্পষ্টভাবে সতর্ক করেছেন যে তারা যেন কোনো সাহাবীর সমালোচনা না করেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন, কারণ তাদের ভালোবাসা একটি চিহ্ন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তাদের ঘৃণা করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহকে ঘৃণা করার লক্ষণ। এই ব্যক্তি সফল হবে না যদি না তারা আন্তরিকভাবে অনুতপ্ত হয়। সুনানে ইবনে মাজাহ ১৪৩ নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ তার বরকতময় পরিবার সম্পর্কে অনুরূপ বক্তব্য উল্লেখ করেছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। যদি একজন মুসলিম অযৌক্তিকভাবে এমন কোনো মুসলিমের সমালোচনা করে যারা মহান আল্লাহর প্রতি তাদের ভালোবাসা প্রদর্শন করে, তাহলে এটি মহান আল্লাহর প্রতি তাদের ভালোবাসার অভাব প্রমাণ করে। একজন মুসলমান যদি পাপ করে তবে অন্য মুসলমানদের পাপকে ঘৃণা করা উচিত, কিন্তু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের উচিত হবে তবুও পাপী মুসলমানের প্রতি ভালোবাসা থাকতে হবে, কারণ তাদের আল্লাহ, মহানবী ও মহানবী হযরত মুহাম্মদ এর প্রতি ভালোবাসা রয়েছে। তার উপর আশীর্বাদ বর্ষিত হোক। অন্যদের ভালোবাসার লক্ষণ হল তাদের সাথে সদয় এবং সম্মানের সাথে আচরণ করা। সহজ কথায়, অন্যদের সাথে এমন আচরণ করা উচিত যেভাবে তারা চায় মানুষ তাদের সাথে আচরণ করুক। উপরন্তু একজন মুসলমানের উচিত সেই সমস্ত লোকদের অপছন্দ করা যারা আল্লাহ, মহান এবং পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তাদের প্রতি অপছন্দ দেখায়, সে ব্যক্তি আত্মীয় বা অপরিচিত নির্বিশেষে। একজন মুসলমানের অনুভূতি কখনই তাদের আল্লাহ, মহান ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসার এই নিদর্শন পূরণে বাধা দেবে না। এর অর্থ এই নয় যে তারা তাদের ক্ষতি করবে, বরং তাদের এটা পরিষ্কার করে দেওয়া উচিত যে যারা মহান আল্লাহ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে তাদের ঘৃণা করা অগ্রহণযোগ্য। যদি তারা এই বিপদকামী মনোভাবের উপর অবিচল থাকে তবে তাদের থেকে পৃথক হওয়া উচিত যতক্ষণ না তারা আন্তরিকভাবে অনুতপ্ত হয়। মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারের ভালোবাসার পরবর্তী নিদর্শন হল যারা সৎকর্ম সম্পাদন করে কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য অনুসরণ না করে তা করে তাদের মনোভাবকে অপছন্দ করা এবং তার উপর বরকত বর্ষিত হোক। অর্থ, তারা সক্রিয়ভাবে তার ঐতিহ্য অনুসন্ধান করে না এবং তাদের উপর কাজ করে না। পরিবর্তে তারা অন্যদের দ্বারা উপদেশ দেওয়া ভালো কাজের সন্ধান করে এবং কাজ করে। যদিও এগুলিও এখনও ভালো কাজ, একজন মুসলিমকে অবশ্যই বুঝতে হবে যে আল্লাহ, মহান বা মহানবী হযরত মুহাম্মদ দ্বারা নির্ধারিত বা পরামর্শ দেওয়া ভালো কাজের চেয়ে কোনো ভালো কাজই উচ্চতর নয়। সবকিছুরই একটা শ্রেণীবিন্যাস আছে। তাই সঠিক অগ্রাধিকার থেকে বিচ্যুত না হয়ে প্রথমে তাদের বাধ্যতামূলক দায়িত্ব পালন করা এবং তারপর যতটা সম্ভব মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়ায়েত পালন করা উচিত। শুধুমাত্র তখনই তাদের অন্যান্য স্বেচ্ছামূলক কাজ করা উচিত যদি তারা তা করার জন্য সময় এবং শক্তি পায়। এমনকি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্যকেও সঠিকভাবে অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ সেগুলি গ্রেডে ভিন্ন, যা পণ্ডিতরা স্পষ্ট করেছেন। সহজ কথায়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ব্যতীত মহান আল্লাহর কাছে যাওয়ার সকল পথ অবরুদ্ধ। তাই মুসলমানদের উচিত অন্যদের দ্বারা নির্ধারিত স্বেচ্ছামূলক কর্মের উপর তার ঐতিহ্যকে বেছে নেওয়া। অধ্যায় ৩ আলে ইমরান, আয়াত ৩-১। বলুন, হে মুহাম্মদ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ কর, তাই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। মহান আল্লাহকে সত্যিকারের ভালোবাসার পরবর্তী নিদর্শন হল পবিত্র কুরআনকে ভালোবাসা। এটিকে কেবল চুম্বন করে, একটি সুন্দর কাপড়ে মুড়ে এবং তারপর নিজের বাড়িতে একটি উচ্চ শেলফে রাখার মাধ্যমে নয়, এর শিক্ষার উপর কাজ করে কর্মের মাধ্যমে দেখাতে হবে। পবিত্র কুরআনের প্রতি তাদের ভালোবাসা প্রমাণ করার জন্য একজনকে অবশ্যই পবিত্র কুরআনের দিকগুলি পূরণ করতে হবে। প্রথমত, তারা অবশ্যই শ্রদ্ধা ও একাগ্রতার সাথে সঠিকভাবে এবং নিয়মিত আবৃত্তি করবে। দ্বিতীয়ত, কুরআনের শিক্ষাগুলো বোঝার জন্য তাদের অবশ্যই নির্ভরযোগ্য উৎস থেকে পবিত্র কুরআন অধ্যয়ন করতে হবে। সবশেষে, তাদের দৈনন্দিন জীবনে এর শিক্ষার উপর আমল করার জন্য সচেষ্ট থাকতে হবে। একজন মুসলিমকে সবসময় তার শিক্ষার উপর কাজ করতে হবে এবং শুধুমাত্র যখন এটি তাদের ইচ্ছার সাথে বা একটি নির্দিষ্ট পরিস্থিতিতে বা সময়ে, যেমন পবিত্র রমজান মাসে, তা নয়। উপরন্তু, পবিত্র কুরআনের প্রতি প্রকৃত ভালোবাসার একটি অংশ হল এটিকে নিজের পার্থিব সমস্যা সমাধানের হাতিয়ার হিসাবে ব্যবহার না করা।
দুর্ভাগ্যবশত কেউ কেউ এই মনোভাব গ্রহণ করেছে এবং যখন তারা কোনো পার্থিব সমস্যার সম্মুখীন হয় তখনই পবিত্র কুরআন তেলাওয়াত করার জন্য বের করে এবং তাদের সমস্যা ঠিক হওয়ার মুহূর্তে তারা তাদের পরবর্তী পার্থিব সমস্যা না হওয়া পর্যন্ত এটিকে সরিয়ে দেয়। তারা এটিকে একটি টুলের মতো আচরণ করে যা শুধুমাত্র কিছু ঠিক করার জন্য টুলবক্স থেকে বের করা হয়। যদিও পবিত্র কুরআন পার্থিব সমস্যার নিরাময়, কিন্তু এটি এর মূল কাজ নয়। এর মূল উদ্দেশ্য হল প্রকৃত নির্দেশনা যাতে কেউ নিরাপদে পরকালে পৌঁছাতে পারে। এটির মূল ফাংশন উপেক্ষা করা এবং শুধুমাত্র অন্য কিছুর জন্য এটি ব্যবহার করা বোকামি। এটা সেই লোকের মতো যে একটা দামি গাড়ি কেনে যার ইঞ্জিন নেই, শুধু তার ভিতরে লাগানো টেলিভিশন দেখার জন্য। এই ব্যক্তি একটি বোকা লেবেল করা হবে না? যদি একজন মুসলমান পবিত্র কুরআনের সাথে সঠিকভাবে আচরণ করে তবে তারা দেখতে পাবে এটি কেবল তাদের জান্নাতের দিকে পরিচালিত করে না, বরং এটি তাদের পার্থিব সমস্যারও সমাধান করে। অধ্যায় ১৭ আল ইসরা, আয়াত ৮-২। এবং আমি কুরআন নাইল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, কিন্তু তা জালিমদের ক্ষতি ছাড়া বৃদ্ধি করে না। মহান আল্লাহকে সত্যিকারের ভালোবাসার পরবর্তী নিদর্শন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির প্রতি আন্তরিক ভালোবাসা, কারণ তারা মহান আল্লাহর সৃষ্টি, এবং বিশেষ করে মুসলমানদের সাথে আন্তরিক ভালোবাসা, কারণ তারা মহানবী হযরত মুহাম্মদ এর জাতি। প্রকৃতপক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজি ১৯২৬ নম্বরে পাওয়া একটি হাদিসে ইঙ্গিত করেছেন, যখন তিনি উপদেশ দিয়েছেন যে ঈমান সকল মানুষের জন্য আন্তরিক। জামি তিরমিজি ২৫১৫ নম্বরে পাওয়া আরেকটি হাদিস সতর্ক করে যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সত্যিকারের ঈমানদার হতে পারে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তা অন্যদের জন্যও ভালোবাসে। যেহেতু মহান আল্লাহ তার অসীম মর্যাদা অনুসারে সৃষ্টির প্রতি করুণাময়, তাই মুসলমানদের উচিত মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের প্রতি দয়াশীল হয়ে সৃষ্টিকে ভালোবাসা। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ, এই ভালোবাসা শুধুমাত্র কথার মাধ্যমে নয়, একজনের কাজের মাধ্যমে দেখানো উচিত। সৃষ্টির প্রতি আন্তরিক ভালোবাসার মধ্যে রয়েছে তাদের জন্য মঙ্গল কামনা করা এবং তাদের জন্য জিনিসগুলিকে আরও ভালো করার জন্য যা করা যায় তা করা, যেমন আর্থিক এবং মানসিক সমর্থন। এটি মানুষের প্রতি ভালোবাসার একটি অংশ যে কেউ খুশি হলে খুশি হয় এবং যখনই তারা দুঃখিত হয় ততক্ষণ পর্যন্ত তাদের মনোভাব ইসলামের শিক্ষার সাথে সাংঘর্ষিক না হয়। একটি উচ্চ স্তরের ভালোবাসার মধ্যে রয়েছে যে ব্যক্তি অন্যের জীবনকে কেবলমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আরও ভালো করার জন্য চরম সীমায় চলে যায়, এমনকি যদি এটি নিজেকে অসুবিধায় ফেলে। উদাহরণস্বরূপ, অভাবগ্রস্তদের আরও সম্পদ দান করার জন্য কেউ তাদের নিজস্ব দাবিতে সীমাবদ্ধতা রাখতে পারে। মানুষকে সর্বদা ভালোর দিকে একত্রিত করার আকাঙ্ক্ষা করা এবং চেষ্টা করা মানুষের প্রতি ভালোবাসার একটি অংশ, যেখানে অন্যদেরকে বিভক্ত করা শয়তানের বৈশিষ্ট্য। এটি অর্জনের একটি উপায় হল অন্যের দোষত্রুটি ঢেকে রাখা এবং গোপনে তাদের পাপের বিরুদ্ধে উপদেশ দেওয়া। যারা এইভাবে কাজ করে তাদের গুনাহগুলো মহান আল্লাহ তাআলা আবৃত করে দেন। জামি তিরমিজি ১৪২৬ নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে। যখনই সম্ভব একজনের উচিত অন্যদেরকে দিনের দিকগুলি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ দিকগুলিকে উপদেশ দেওয়া এবং শেখানো উচিত যাতে তাদের পার্থিব ও ধর্মীয় উভয় জীবনই উন্নত হয়। অন্যদের প্রতি একজনের ভালোবাসার প্রমাণ হল যে তারা তাদের অনুপস্থিতিতে তাদের সমর্থন করে, উদাহরণস্বরূপ অন্যের গীবত থেকে, অন্যদের থেকে দূরে সরে যাওয়া এবং শুধুমাত্র নিজের সম্পর্কে চিন্তা করা একজন মুসলিমের মনোভাব নয়। সহজ কথায়, একজনকে অবশ্যই অন্যদের সাথে এমন আচরণ করতে হবে যেভাবে তারা চায় মানুষ তাদের সাথে আচরণ করুক। মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারের ভালোবাসার পরবর্তী নিদর্শন হল পরকালকে ভালোবাসা এবং জড়জগত থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এর কারণ হল জড়জগৎ মানুষকে মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ থেকে বিমুখ হতে উৎসাহিত করে। অথচ পরকাল একজনকে মহান আল্লাহ তাআলার আনুগত্য করতে, তার আদেশ নিষেধ থেকে বিরত থাকার এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়ায়েত অনুযায়ী ধৈর্যের সাথে নিয়তির মোকাবিলা করার জন্য উৎসাহিত করে। উপরন্তু এটি পরকালে একজন মুসলিম মহান আল্লাহ এবং মহানবী হযরত মুহাম্মদ এর সাথে দেখা করবে। অতএব সত্যিকারের ভালোবাসা একজনকে পরকালের দিকে ফিরে যেতে উৎসাহিত করবে। জড়জগত থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থ এই নয় যে একজনকে সম্পূর্ণরূপে জগৎ ত্যাগ করে গুহায় বসবাস করতে হবে, কিন্তু এর অর্থ হল তাদের প্রয়োজন এবং দায়িত্বগুলিকে অপচয় ও অযথা পরিপূর্ণ করার জন্য তাদের এই দুনিয়া থেকে যা প্রয়োজন তা গ্রহণ করা উচিত এবং আখিরাতের জন্য প্রস্তুতির জন্য তাদের সময় উৎসর্গ করে এই জড় জগতের বাড়াবাড়ি থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত।
দুনিয়া ব্যতীত কাজ করা শুধু মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি ছিল না, বরং জামে আত-তিরমি 2352 নম্বরে পাওয়া একটি হাদিসে উল্লেখ আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন এইভাবে পৃথিবী থেকে বিদায় নিন এবং এভাবেই পুনরুত্থিত হবেন। মানুষের হৃৎপিণ্ড এমনভাবে তৈরি করা হয়েছে যে তার মধ্যে অবশ্যই কিছু থাকবে। সুতরাং কেউ যদি এটিকে জড় জগত দিয়ে পূর্ণ করে তবে আখেরাতের ভালোবাসার জন্য এতে কোনো স্থান থাকবে না। যদি কেউ এই জড় জগতের আধিক্য থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তার অন্তর আখেরাতের সাথে পরিপূর্ণ হবে। এটি তাদেরকে মহান আল্লাহর প্রতি আন্তরিক আনুগত্যের মাধ্যমে এর জন্য প্রস্তুত হতে উৎসাহিত করবে। এটি মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসার জন্ম দেবে। এই সংক্ষিপ্ত গ্রন্থে যে নিদর্শনগুলো আলোচনা করা হয়েছে তা অবলম্বন করা সকল মুসলমানের কর্তব্য, যারা আল্লাহ মহান ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার দাবি করে। এটি নিশ্চিত করবে যে তারা কেবল কথা নয় কাজের মাধ্যমে তাদের ভালোবাসা প্রমাণ করবে এবং তবেই এটি উভয় জগতে তাদের উপকার করবে।